হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকে আমি কি নিয়ে এসেছি। এটা হচ্ছে নারকেলি কচু, অনেকেই গাটি কচুও বলে। তাহলে চলুন দেখা যাক এটা আমি নতুন কোন স্টাইলে রান্না করব। এই দেখুন আমি এটাকে কেটে নিয়েছি, ঠিক যেভাবে আলু পেঁয়াজ আমরা কুচি করে কেটে নিই ঠিক সেভাবে আমি কেটে নিয়েছি। এভাবেই কেটে নিতে হবে আমি যে রান্নাটা দেখাবো তার জন্য। আপনারা থাকবেন আমার সাথে, দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখা যাক এটাকে আমি কিভাবে রান্না করি। এটাকে আমি কাটা দেখাইনি কারণ সবাই এভাবে কাটতে পারে, তার জন্য এটাকে আমি কাটা দেখাইনি। তাহলে চলুন বন্ধুরা দেখা যাক। দেখুন আমি ধুয়ে রেখেছিলাম, স্ট্রেনারে কতগুলো পানি বের হয়েছে। ধুয়ে এভাবে স্ট্রেনারে কিছুক্ষণ রাখতে হবে যেন পানিটা ঝরে যায়। চলুন রান্না করি। এইবার চলে আসলাম আমি রান্নার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম। কড়াইটা আমি বসিয়ে গরম করে নিয়েছি, তারপরে আমি তেলটা দিয়ে নিলাম। এইবার আমি আপনাদের দেখাবো এর মধ্যে কি দেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি একটু সরে গেলাম, কারণ কাঁচামরিচটা এমনভাবে ফুটছিল মনে হচ্ছে গায়ে পড়বে, গায়ে পড়লে একদম সেখানে পড়ে যাবে। একটু আমি দিয়ে দিলাম জিরা। এবার আমি এখন নাড়াচাড়া করে দিব, কারণ একটু ফোঁটা কম হয়ে গিয়েছে। একটু সাবধানে থাকবেন এই সময়টা আপনারাও। এই তো নাড়াচাড়া করে দিচ্ছি, দেখুন কি জোরে জোরে ফুটছে। একটু নাড়াচাড়া করে দিয়ে হালকা ভেজে নেব। এটা আমি একদম লাল করে ভেজে নেব না। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সানফ্লাওয়ার অয়েলটা। দেখিয়ে দিলাম বন্ধুরা আমি কোন তেলটা এখানে ইউজ করেছি। আপনারা সাদা তেলেও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। এটা একটু একটু লাল হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা কচুটা অ্যাড করব। এটা একদম কিন্তু লাল করে ভেজে নেওয়া যাবে না। কচু তো অনেক খেয়েছেন, অনেকভাবে রান্না করে খেয়েছেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ফ্যান হয়ে যাবেন আপনারা। আমিও আসলে জানতাম না বন্ধুরা এই কচুটা এভাবে রান্না করে খেলে এতটা মজা লাগে। আমিও সেদিন ফার্স্ট খেয়েছি, আমার এতটা ভালো লেগেছে, তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেব লবণ এবং হলুদ। এর মধ্যে শুধু এই দুইটাই উপকরণ লাগবে, আর কিচ্ছু লাগবে না। আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এত কম সময়ের মধ্যে এত কম উপকরণে রান্না খুব কম হয়ে থাকে বন্ধুরা, তোমরা প্লিজ একবার ট্রাই করবা। একটু আমি হলুদ গুঁড়া দিলাম কালারের জন্য, তাছাড়া হলুদ গুঁড়া না দিলেও সমস্যা নেই, কিন্তু সাদা হয়ে থাকলে কালারটা তো খারাপ লাগবে, তার জন্য আমি একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম। এবার এটা নাড়তে থাকবো, নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এটা আমি একটু পরপর 2 থেকে 3 মিনিটের মাথায় নেড়ে দিব। আর চুলার হিটটা একদম লো রাখবো, কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা ভাজি। দেখো আমি নাড়াচাড়া করে সুন্দর করে মেলে দিলাম। আমি পুরোটাই অন ক্যামেরায় রান্না করব, কারণ এটা রান্না করতে এত কম সময় লাগে, জাস্ট 5 মিনিটও লাগবে না রান্না করতে। আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। দেখো 2 থেকে 3 মিনিট পর আসলাম, কি অবস্থা দেখো, প্রায় এটা লাল হয়ে চলে এসেছে। আবার আমি 2 থেকে 3 মিনিট পর আসব। এই দেখো 2 থেকে 3 মিনিট পর আবার চলে আসলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে এটা, দেখেছো? দেখেই লোভ লাগছে যে কত সুন্দর। আলু ভাজিটাও মনে হয় দেখতে এরকম হয় না, এত সুন্দর হয়েছে। একবার যদি তোমরা এটাকে খাও না গরম গরম ভাতের সাথে, তাহলে জাস্ট ফ্যান হয়ে যাবা। প্লিজ একবার ট্রাই করবা তোমরা। পুরোটা দেখলে ভালো লাগলে অবশ্যই
তোমরা বন্ধুদের পরিবারের সাথে শেয়ার করবে। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। পুরোটা দেখে সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের, অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।